দেখো, সামনেই আমাদের জন্মাষ্টমীতে আমরা কিছু রেসিপি রান্না করি আর না করি, আমাদের লাড্ডু গোপালের জন্য ওই সিজনে পাওয়া তালের বড়া কিন্তু আমরা সবাই মাধবকে দিয়ে থাকি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে মাধবের জন্য তালের বড়া তৈরি করবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করতে থাকি। নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা ফ্রম বারুইপুর। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ ব্লগ ভিডিও ছেড়ে একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা সামনেই জন্মাষ্টমীতে গোপীনাথকে সুন্দর করে তালের বড়া সেবা দিতে পারো। প্রথমে আমি একটা কালো তাল নিয়েছি। দেখো, তাল চেনার আমি কয়েকটা উপায় তোমাদেরকে বলে দিই। যে তাল লাল হয় সে তাল কিন্তু তিতো হয়, আর যেই তাল দেখতে কালো হয় সেই তাল কিন্তু সবথেকে টেস্টি হয়। তাই তোমরা চেষ্টা করবে বাজার থেকে কালো তাল কেনার। তালটাকে ভালো করে আঁচ ছাড়িয়ে অল্প একটু জল দিয়ে, যে কোনো হাতের ধারে চুপড়ি হতে পারে, বাঁশের ঝুড়ি হতে পারে, তাতে ভালো করে ঘষে নিয়ে শাঁসটাকে আমরা বের করে নেব। চলো এবার আমরা ব্যাটারটাকে রেডি করব। আর তাল এর শাঁসের যত গন্ধ বেরোবে তত সুন্দর টেস্টি হবে। এবার আমরা নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা, অল্প একটু চিনি আর অনেকটা পরিমাণে সুজি। তালের বড়াকে ক্রিপসি বানাতে গেলে একটু বেশি সুজি দিতে হয়। আর তার সাথে টেস্টের জন্য আমরা এখানে ব্যবহার করেছি অল্প একটু বড় মৌরি। তোমরা অনেকে কালো জিরেও দিয়ে থাকো, কালো জিরেও দিতে পারো, কিন্তু মৌরির টেস্টটা সত্যি অনেক ভালো হয়। তারপর এখানে আমি অ্যাড করেছি পরিমাণ মতো তালের পাল্প। এবার হচ্ছে আসল পালা। সুন্দর করে ব্যাটারটাকে আমরা রেডি না করলে তালের বড়া কিন্তু খেতে সত্যিই ভালো হয় না। ভালো করে দুটো হাত দিয়ে ধরে ভালো করে তোমরা মাখিয়ে নেবে এবং এই ব্যাটারটাকে 40 মিনিট থেকে আধা ঘন্টা রেস্টে ছেড়ে দেবে। আধা ঘন্টা পরে আমি তোমাদের সাথে দেখা করছি। আধা ঘন্টা পরে আমি চলে এসেছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিয়েছি। তোমরা চাইলে এটা সয়াবিন অয়েলেও ভাজতে পারো। এবার তোমাদের পছন্দের মতো সুন্দর ছোট ছোট শেপ করে নিয়ে লাল লাল করে ভেজে নিলেই মাধবের জন্য তৈরি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। ধিমি আঁচে আমরা আস্তে আস্তে লাল লাল করে তালের বড়াটাকে তৈরি করে নেব আর মাধবকে সেবা দেবো। লাইক করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।